দেশ জুড়ে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। আর সেই আবহেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক চর্চা। নিশ্চয়ই ভাবছেন যে স্বাধীনতা দিবসের আবহে আবার সাংসদ মহুয়া মৈত্রের ভিডিও কেন চর্চার কারণ হয়ে দাঁড়ালো। নিশ্চয়ই প্রশ্ন উঠছে যে হঠাৎ কি হলো। এই বিষয়ে ভিডিওতে মহুয়া জানিয়েছেন, স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় তিনি কৃষ্ণনগর সার্কিট হাউসে পৌঁছন। সেখানে রাতে থাকার কথা ছিল তার, কিন্তু আচমকাই নাকি তাকে সার্কিট হাউস ছাড়তে বলা হয়, এমনটাই দাবি মহুয়ার। শুধু তাই নয়, রাতেই সার্কিট হাউসের সামনে একদল জনতা জড়ো হয়ে জয় শ্রীরাম স্লোগান দেয় বলে জানান তিনি। এমনকি সেই সময় সেখানে কোনো নিরাপত্তা ছিল না বলেও দাবি তার। দেখব ভিডিও। বিজেপির ক্ষমতা কি মমিতা হাই 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 মমিতা হাই 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 মমিতা হাই 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 ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জয় শ্রী রাম জয় শ্রী রাম গো ব্যাক গো ব্যাক গো ব্যাক ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় পেছনে একবার ঘুরে নাও, পেছনে একবার ঘুরে। বিজেপির ক্ষমতা বিজেপির ক্ষমতা। চলুন ঠিক কি হয়েছে এবারে শুনে নেওয়া যাক মহুয়া মৈত্রের মুখে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, ফ্রিডম এট মিডনাইট। সকল কৃষ্ণনগরবাসী, সকল বাংলার মানুষকে আমার ভালোবাসা, অভিনন্দন। ইট ইজ মিডনাইট, ফ্রিডম এট মিডনাইট। আজকে এই ফ্ল্যাগটা ধরে আমি কৃষ্ণনগর সার্কিট হাউসের ঘরে বসে আছি রাত্রি 12:30টায়। আমি সার্কিট হাউসে ঢুকি বিকেল 6:30টায়। আমি দুপুরে সকালে বুকিং করেছি, দুপুরে এসছি এখানে 6:30টায়। সার্কিট হাউসে আমাকে আমার ঘর দেওয়া হয়েছিল, আমি ঘরে এসেছি। ঘরে এসে ঘরে আমাকে বিছনা টিছনা তৈরি, বাথরুম ঠিক, যেখানে সবসময় লাস্ট 7 বছরই আমি কৃষ্ণনগরে যখন যাই এমপি হিসাবে আমি সার্কিট হাউস পাই, সার্কিট হাউসে থাকলাম। সার্কিট হাউসের আমাকে ঘরে চা দিল 7টার সময়। 9:20-তে আমাকে খাবার দিল। আমি খাবার খেয়ে চান করতে যাব, শোবার আগে চান করতে যাব। আমাকে 9:50-এ এডিএম ফোন করে বলে যে আমার ওপর থেকে অর্ডার আছে, আপনাকে সার্কিট হাউস ছেড়ে দিতে হবে। আমি বললাম রাত্রির 9:50-এ আমি সার্কিট হাউস কেন থাকবো, ছাড়বো কেন, কারণ? বলে ম্যাডাম আমি জানি না, আমার কোনো কারণ দেননি। উনি বললেন, উনি নিজেই খুব লজ্জা পাচ্ছিলেন, উনি বললেন যে আই হ্যাভ বিন আস্কড টু কনভে দিস ইজ অর্ডার ফ্রম হাইয়ার আপ। তো আমি বললাম আই এম দ্য সিটিং এমপি, আমি রাত্রি 10টার সময় আমাকে ফোন করে আমি সার্কিট হাউস থেকে মোটেই বেরোবো না। তারপরে 10:52-তে 10:52 তারপর আমি ফোন করি, সবাইকে জানাই, আমি টুইটারে করি। 10:52-তে আমাকে হোয়াটসঅ্যাপে এনডিসি একটা মেসেজ পাঠায়, বলে অ্যাজ ডিরেক্টেড। রাত্রি 10:52 মানে প্রায় 11টার সময়। মেসেজে কি আছে? মেসেজে একটা অর্ডার আছে, যেটা আমি টুইট করেছি, একটা চিঠি লেখা, ওপরে অশোক স্তম্ভ টম্ব কিছু নেই, লেখা আছে যে সার্কিট হাউস অ্যানুয়াল পরিষ্কার এবং মেনটেনেন্স হবে, তাই 14 তারিখ বিকেল থেকে, মানে আজকে বিকেল থেকে যেই আমি ঢুকলাম সেই টাইমটা থেকে নাকি সার্কিট হাউসে কোনো সার্ভিস দেওয়া হবে না। আর 14 তারিখের আগে যেই বুকিংগুলো রয়েছে সেই মানুষরা থাকতে পারবে, কিন্তু 14 তারিখের পরে যারা আছে তারা থাকতে পারবেন না, কারণ আমি তো আজকে এসেছি। তার মানে আজকে আমি যখন ওদের বলে দিয়েছি আমি আজকে আসব, যখন আমি এলাম আমার ঘর রেডি, আমার কিছু বলেনি, আমার ড্রাইভার আমার আগে এসছে, কিচ্ছু বলেনি। আমি যখন ঢুকলাম আমার ঘর রেডি, স্টাফ ওপরে চাবি নিয়ে আমার ঘরে আমায় নিয়ে এলো, সব কিছু চলছে, বাথরুমে নতুন সাবান, টুথব্রাশ সব কিছু দেওয়া, বিছনা বানানো, তোয়ালে। আমি জিজ্ঞেস করলো চা খাবেন কিনা, আমাকে চা দিল, 2বার চা দিল। তারপর রাত্রি 2বার জিজ্ঞেস করলো রাত্রিরে কি খাবেন। রাত্রিরে 9:20-তে আমি মেটে ভালোবাসি, আমাকে যাই হোক ভাত দিল, ডাল দিল, মেটের তরকারি একটুখানি দিল, বাঁধাকপি দিল, আমি সব খেলাম 9:20-তে। 9:50-এ
আমাকে এডিএম সাহেব ফোন করে বলছেন যে আপনাকে ঘর ছাড়তে হবে। তা আমি যখন ঢুকেছি তখন আপনারা জানতেন না যে আমি রাত্রিটা থাকবো। আপনারা আমাকে ঢুকতে দিলেন, আপনারা আমাকে ঘর দিলেন, আপনারা আমাকে রুম সার্ভিস দিলেন। রাত্রি 10টায় একটা সিটিং মহিলা এমপিকে আপনি বলছেন আপনি বেরিয়ে যান, আর 10:52-তে বলছেন। তারপর আমি ঘরে থাকতে থাকতে আমি সবাইকে ফোন টোন যখন করছি, আমি আওয়াজ আসছে, আমি ভেবেছি বোধহয় বাইরে কেউ লরিতে যাচ্ছে, ট্রাক যাচ্ছে, এসি চলছিল, জানলাটা বন্ধ। তারপর আমি 10-15 মিনিট বাদে যখন জানলাটা খুললাম তখন দেখলাম যে এই রাস্তা দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে সার্কিট হাউসের বাইরে, যেটা ডিএম বাংলো এসপি বাংলোর ঠিক অপোজিটে, সার্কিট হাউসের বাইরে বিশাল জমায়েত জয় শ্রীরাম করে চেঁচাচ্ছে। মানে বুঝতে পারছেন, আমাকে রাত্রির 11টায় এডিএম এনডিসি বলছে যে আপনাকে বেরিয়ে যেতে হবে, আর বাইরে ওরা জয় শ্রীরাম করছে, আর ঠিক তার উল্টো দিকে এসপির অফিস। আর হাইকোর্ট অর্ডার দিয়েছে যে এখানে কোনো ঝামেলা যেন না হয়। আপনারা সাধারণ মানুষ কোনোদিন, কৃষ্ণগড়ের লোক কোনোদিন এসপি অফিসের উল্টো দিকে আসে সার্কিট হাউসের বাইরে জয় শ্রীরাম 100 জন করতে পারতেন? হ্যাঁ, এসপি বাংলোর উল্টো দিকে সার্কিট হাউস। এই হচ্ছে আমার ফ্রিডম এট মিডনাইট, আর আমি কিন্তু করেই ছাড়বো। আমাকে সুপ্রিম কোর্ট কি বললো? সুপ্রিম কোর্ট বললো না যে আপনি তো স্বাধীনতা সংগ্রামী, আপনি গুলি ফেস করুন। হ্যাঁ, আমরা স্বাধীনতা সংগ্রামী। আর আজকে 15 অগস্ট, আজকে এই স্বাধীনতা দিবসে আমি বাংলার মানুষকে, ভারতবর্ষের মানুষকে বলছি, যেটা জওহরলাল নেহরু আমাদের 1947 15 অগস্টে বলেছিল না, যে ইটস আ ট্রিস্ট উইথ ডেস্টিনি অ্যান্ড দ্য টাইম হ্যাজ কাম টু রিডিম আওয়ার প্লেজ। আই উইল রিডিম মাই প্লেজ। আর কি বলেছিল? উইথ ফ্রিডম কামস পাওয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি। দিস ইজ আ সভরেন অ্যাসেম্বলি অফ আ সভরেন পিপল। আমরা একটা স্বাধীন দেশ। আর আজকে রাত্রি 12টায় ফ্রিডম এট মিডনাইট, আই এম অলসো আ ফ্রি পার্সন অ্যান্ড আই এম আ পিপলস রিপ্রেজেন্টেটিভ। এই স্বাধীনতার জন্য কিন্তু স্বাধীনতা সংগ্রামীরা জান দিয়েছিল। তাই আজকে ঠিক সুপ্রিম কোর্টের সেই নির্দেশেও আমিও এখানে দাঁড়িয়ে আছি। আমি সার্কিট হাউস ছাড়বো না, এবং বাইরে যতই ক্রাউড থাকুক, তারা দাঁড়াক। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম। দেশজুড়ে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস, আর তার আবহে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের করা একটি ভিডিওকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। চলুন ভিডিওটা আরো একবার দেখব। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।